লোভে পড়ছিলাম, লোভে পড়ে শান্তি চাইতে যেয়ে মানে এমন শান্তি পাইছি, সংসারও হারাইছি, মা বাবাও হারাইছি, সম্মানও হারাইছি, সব কিছুই হারাইছি। তো আমার তো হাজবেন্ড থাকে না কাছে, তো একটা মানে যে কোনো একটা ভালো ছেলে ভালো লাগতেই পারে মানুষকে, স্বাভাবিক। তখন আমার মনে হালকা হালকা একটু শয়তানি যে না, একে যেভাবে হোক আমার ফাঁদে ফেলাবো, আমি এর সাথে সম্পর্ক করবো, কারণ আমার হাজবেন্ড তো দেশে থাকে না। তো আমারও তো কিছু দরকার আছে, বা আমারও তো পছন্দ অপছন্দ বলে কোনো কিছু আছে। আমি তো তাকে বিয়ে করতে যাচ্ছি না, তার সাথে সংসার করতে যাচ্ছি না। আমার যতটুকু দরকার তার থেকে আমি ততটুকু পাইলেই হয়েছে। পরে হঠাৎ করে ছেলেকে ফোন দিয়ে বললাম কি যে দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তা বললো যে কি কথা ম্যাডাম বলেন। আমি চাই ম্যাডাম বলবা না, আপু বলবা, আমার নাম আছে না, নাম ধরে বলবা। তা বলছে আচ্ছা ঠিক আছে, আমার না তোমাকে খুব ভালো লাগছে। আপনি ডিরেক্ট বললেন? হ্যাঁ, আমি ডিরেক্ট বললাম যে আমার না তোমাকে খুব ভালো লাগছে। তো ওই ছেলেটা অনেকক্ষণ থমকে ধরে বসে থেকে বলল কি যে সত্যি কথা বলতে কি আপু, আপনাকেও আমার খুব ভালো লাগছে, আপনি এত কিউট, এত সুন্দর, আপনার হাজবেন্ডও দেশে থাকে না, বাহিরে, তাহলে আমাদের দুইজনের জন্যই খুব ভালো। তখন আমার অনেক আনন্দ লাগতেছে যে অনেকদিন পরে হাজবেন্ড নাই, তো ভালো কিছু হবে হয়তো। ওই ছেলেটাকে আপনি ফোন করতেছেন, সে কি জিনিসগুলো স্বাভাবিকভাবে নিচ্ছে? সে একটু ভয় ভয় পাচ্ছে যে ম্যাডাম এই কথাগুলো যদি আমার অফিসে জানাজানি হয়ে যায় তাহলে আমার জন্য চাকরি চলে যাবে। তো আমি বললাম যে তোমার চাকরির বেতন কয় টাকা? না 20,000 30,000। আরে তোমাকে আমি পার ডে 20,000 টাকা করে দেবো, তুমি আমাকে সময় দিলে। রেজি হয়ে গেছি। তো বললো আচ্ছা ঠিক আছে আপু, আপনি এই কথা জানি জানাজানি না হয়। কিন্তু ছেলেটার মনে শয়তানি ছিল যে আমার সাথে সবকিছু করে আমাকে ছেড়ে দিয়ে আমার টাকা পয়সা নিয়ে চলে যাবে। তো আমি সেই জিনিসটা বুঝি নাই, কারণ বিবাহিতা মেয়েদেরকে কেউ ভালোবাসে না, তাদের শরীর ছাড়া কোনো কিছু ভালোবাসবে না। কারণ আমরা বিবাহিতা, হাজারে একটা ছেলে মানুষ বলে যে না আমি বিবাহিতা মেয়েকে বিয়ে করব, কিন্তু দিন শেষে সেই ছেলেটাও অবিবাহিতা মেয়েকে খুঁজবে, অল্প বয়সের মেয়েকে খুঁজবে। আমি আর চেহারা যতই সুন্দর হোক না কেন, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় তার দুনিয়াতে কোনো দাম থাকে।